হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, অনেক দিন আগে 2010 সালে কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজার থেকে হিমছড়ি যাচ্ছিলাম। এই ভিডিওটি আপনাদেরকে তুলে ধরছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা একটু জেনে নিই। হিমছড়ি জলপ্রপাত বাংলাদেশের একমাত্র ঠান্ডা জলপ্রপাত, যা কক্সবাজারের হিমছড়ি শহরে অবস্থিত। এই শহরটি পাহাড়ের ধারে অবস্থিত, কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরে। প্রতিদিন অনেক পর্যটক এই জলপ্রপাত এবং এর আশপাশের সৌন্দর্য উপভোগ করতে আসেন। মেরিন ড্রাইভের এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র। এটি এই স্থানের মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। যদি কেউ কক্সবাজারে আসেন তাহলে তার অন্তত একবার জলপ্রপাত এবং মেরিন ড্রাইভ পরিদর্শন করা উচিত, না হলে তিনি এই স্থানের সৌন্দর্য মিস করতে পারেন। হিমছড়ি সমুদ্র সৈকতও খুব সুন্দর। এই স্থানে কোনো কোলাহল নেই। হিমছড়ির মতো এত শান্ত নীরব সমুদ্র সৈকত দেশে আর নেই। সমুদ্র সৈকতের চারপাশে বেশ কয়েকটি ছোট্ট জলপ্রপাত রয়েছে। হিমছড়িতে একটি জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী সংরক্ষণও রয়েছে। 1729 হেক্টর আয়তনের পার্কের ভিতরে পরিবেশও অসাধারণ। প্রিয় বন্ধুরা, পাহাড়ের চূড়ায় বেশ কয়েকটি বিশ্রামাগার রয়েছে। সেখান থেকে পুরো সমুদ্র সৈকত দেখা যায়। হিমছড়ি পাহাড়ের ঠান্ডা জলপ্রপাত এই স্থানের সবচেয়ে আকর্ষণীয় স্থান। বর্ষাকালে এই জলপ্রপাত আসল রূপ সম্পূর্ণরূপে দেখা যায়। তাই যদি কেউ হিমছড়িতে জলপ্রপাতের আসল রূপ দেখতে চান তাহলে তিনি বর্ষাকালে এখানে আসতে পারেন। বর্ষাকালে জলপ্রপাতটি অনেক জীবন্ত মনে হয়। পাহাড়ের কয়েকটি রিসোর্ট আছে যেখানে আপনি থাকতে পারেন। প্রিয় বন্ধুরা, দুটি পরিবার নিয়ে, আমার বন্ধুর পরিবার এবং আমার পরিবার নিয়ে সেখানে গিয়েছিলাম। অনেক আনন্দ করেছিলাম। যাক, এই যাত্রাপথে, হিমছড়ি যাত্রাপথে যে ভিডিওটি দেখাচ্ছে সেটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। এরকম কুলেশের ছবি সুন্দর আসে। আমার ওই জায়গাটি যে আমরা হয়েছে ওই যে নানি বাদিকে নিচু নেবো ওই যে আমি এটা 60 নেট দিয়া নেটে এরকম করে একদিন ছাড়ছি।
কত ইনানি ইনানি সবাই তো ইনানি আমরা ইয়াতে কি বলে হিমচুরি এসে পড়ছে এই যে হিমচুরি হ্যাঁ ওই হিমচুরি কি নাম্বার না হ্যাঁ এই লামেন হিমচুরি নাম্বার তো কই যান হ্যাঁ এটা তো জায়গা অনেক দূর আসার সময় নামেন আসার সময় এটা অন্ধকারে কি দেখবো আপনারা দেখতে পারবো না তো এই জন্যই তো এটা তো অনেক দূরে 16 কিলো এখান থেকে কেন অন্ধকার হলে সমস্যা আছে ইউনিকে অন্ধকার হলে সমস্যা আছে ইউনিকে না ওটা আমরা জানি অন্ধকারের আগে এখানে চলে আসতে হবে কয়টা বাজে এখন 3টা বাজে এলে বেশি দেরি করবে না এটা বেশি না থেকে তাড়াতাড়ি আসা হ্যাঁ কষ্ট করতে ইয়াতে একবার সুবিধা যে কঠিন से तुम्ही गाड़ी में भी आना चाहिए आता अच्छी प्लानिंग करके भी आ जाओ রাত দিলে তো দেখতে পারবো না